আজকে আমাদের প্ল্যানটা ছিল একটু অন্যরকম। পার্কে তো আমরা প্রত্যেকবারই মোটামুটি আড্ডা দিই। এবারের প্ল্যানটা ছিল রিমিদির বাড়িতে জমিয়ে সারাটা রাত সবাই মিলে আড্ডা দিই। হ্যালো এভরিওয়ান, আজকের বারটা ছিল বুধবার আর এখন বাজে ঘড়ির কাটায় সন্ধে ওই 6:30 মতো। যেহেতু আজকের প্ল্যানটা ছিল রাত্রে, তো সেই জন্যই আর কি সন্ধে করে রেডি হয়ে এই যে এখন বেরোবো। এদিকে তো দেখতেই পাচ্ছ আমি তো রেডি হয়ে নিয়েছি, কিন্তু পায়েলদি যেহেতু পৌঁছেছিল না, তো সেই জন্যই আর কি কিছুক্ষণ ওয়েট করছিলাম। আসতে আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন কিন্তু আমরা অলরেডি করিমপুর চলে এসেছি। আমাদের পৌঁছাতে ওই সন্ধে 7টা মতো বেজে গেছে। এখানে পৌঁছাতেই দেখি ফুচকা দেখে কি লোভ সামলানো যায়। ফুচকা টুচকা খেয়ে সোজা চলে এসেছি এখন রিমিদির বাড়ি। এর আগে অনেকবারই পার্কে আমরা আড্ডা দিয়েছি, তারপরে বাড়িতেও আড্ডা দিয়েছি, তবে রাত্রেও কোনোদিনই প্ল্যান করা হয়নি। এবারে হঠাৎ করে প্ল্যান করে যে প্ল্যানটা সাকসেস হয়ে যাবে এটা সত্যি ভেবেছিলাম না। প্ল্যান তো অনেক রকমই হয়, তবে কোনো না কোনো কারণে প্ল্যান কিন্তু ক্যান্সেল হতেও বেশিক্ষণ সময় লাগে না। আমরা আসতেই কিন্তু 3 মূর্তি আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি। আমাদের আড্ডাটা কিন্তু রিয়াঙ্কা মিস ছিল, তো কিছুক্ষণের মধ্যে দেখি রিয়াঙ্কা চলে এসেছে। ওই যে কথাই আছে না, কাছের মানুষই ট্রেন ফেল করে, তো রিয়াঙ্কার সাথেও ব্যাপারটা হয়ে গেছে ঠিক সেই রকম। কারণ রিমিদির বাড়ির সব থেকে কাছাকাছি বাড়ি হচ্ছে রিয়াঙ্কা, সব থেকে লেট করে এসেছে ওই। আসলে বেশি কাছাকাছি বাড়ি হলে এরকমটাই হয়। যাই হোক, এইদিকে তো দেখে বুঝতেই পারছো গল্পের একদম আসর জমে গেছে। যতই যাই বলো, এতদিন যতই পার্কে দেখা করি না কেন, 3 ঘন্টায় কি আর গল্প শেষ হয়? তাও আবার আমাদের গল্প বলে কথা। এতদিন সবার মনে একদম গল্পের পাহাড় জমে গেছে। দেখা যাক আজকের রাতটায় আমাদের গল্প শেষ হয় কিনা। যাই হোক, এতক্ষণ গল্প করতে করতে ভুলেই গেছিলাম আজকে তো থাকবো, তো সেই জন্য এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে আমাদের বাঙালি মেয়েদের জাতীয় পোশাক মানে নাইটি, সেটাই পরে নিয়েছি। গরমে এটা ছাড়া আমাদের আর গতি নেই। আর এই যে আমরা তো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু রিমিদি আমাদের জন্য রান্না করছিল চিকেন চাপ, সেটাই আর কি দেখানোর জন্য আরো নিয়ে আসলাম। আজকে রাত্রের মেনুতে ছিল বাইরে থেকে আমরা তান্দুরি রুটি অর্ডার করেছিলাম, আর তার সাথে রিমিদির হাতে চিকেন। রান্নাটা হওয়ার পর কেমন টেস্ট ছিল সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। যাই হোক, এইদিকে আমরা আড্ডা দিতে আমাদের কিন্তু চিকেন চাপ রেডি। আর এইদিকে দেখো রিয়াঙ্কার প্রচন্ড নাকি খিদে পেয়ে গেছিল, সেই জন্যই আর কেউ ফার্স্টেই বসে গেছে। দেখতে রাতটাও কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, সেই জন্য আরো রিমিদি সবাইকেই বললো খেতে বসে পড়, তো সেই জন্য এই যে সবাই মিলে বসে পড়েছি। আমরা তো অর্ডার দিয়েছিলাম তান্দুরি রুটি, আর এইদিকে রিয়াঙ্কা নিয়েছিল ফ্রাইড রাইস। রুটিগুলো যেহেতু বেশ কিছুক্ষণ আগে অর্ডার করেছিলাম, তো সেই জন্য একটু শক্ত হয়ে গেছে। আর রিমিদির হাতে চিকেন কষাটা সত্যি বলতে দারুণ হয়েছিল, সেটা আর কি মুখে বলে প্রকাশ করা যাবে না। সবাই এক জায়গায় হলে গল্প করতে করতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমরা তো খেয়ে নিই, তার সাথে কয়েকটা তোমাদের সাথে কমেন্ট শেয়ার করি। ফার্স্টেই যে কমেন্টটা শেয়ার করবো সেটা সুস্মিতা মন্ডল দিদিভাই কমেন্টটা করেছে। কমেন্টটা ছিল খুব ভালো লাগলো তোমার ভিডিও, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। চলো এবারে আরেকটা কমেন্টও তোমাদের সাথে শেয়ার করি। এটা স্নেহা আচারিয়া বোনটা কমেন্টটা করেছে। কমেন্টটা ছিল খুব সুন্দর দিদিভাই, তুমি কিন্তু আমার নামটা নিলে হয়েছে, আজকের ব্লগে কিন্তু তোমার নামটা নিয়েছি, আর কমেন্টটা করার জন্য অনেক থ্যাংক ইউ। চলো আরো একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার। কমেন্টটা করেছে দেবী দাস দিদিভাই, আর কমেন্টটা ছিল খুব ভালো লাগলো ভিডিও। কমেন্টগুলো ছোট হলেও মানুষগুলোর ভালোবাসা কিন্তু আমি প্রতিনিয়ত পাই। যাই হোক, তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য আর প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে সারাটা রাত প্রচুর আড্ডা দিয়েছে পারো, একদমই ঘুম হয়নি, মানে সেই ভোরের দিকে একদম ঘুমিয়ে। রাত্রে আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, এখন বাজে ওই সকাল 9টা মতো। থেকে উঠে এখন রওনা দিচ্ছি বাড়ির জন্য। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে চলো আজকের মতো সকলকে টাটা।